হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আপনারা দেখছেন টেকি ওভি অ্যান্ড আমার নাম ওভি। তো আজকের ভিডিওতে আমরা কথা বলতে যাচ্ছি যে ওয়াইফাই হ্যাক করা কি আদৌ পসিবল নাকি না। আপনারা হয়তোবা অনেকেই রয়েছেন যারা কিনা ওয়াইফাই হ্যাক করার অনেক ট্রাই করেছেন, গুগল হয়তোবা প্লে স্টোর থেকে অনেক অ্যাপ ইনস্টল করেছেন, অনেক ওয়ে আর কি ট্রাই করেছেন, অনেক ব্রুট ফোর্স অ্যাটাক রয়েছে, কিছু কিছু অ্যাপস দিয়ে দেওয়া যায় যেগুলো দিয়ে ঘন্টার পর ঘন্টা ওয়েট করেছেন যে কখন এই ওয়াইফাইয়ের পাসওয়ার্ডটি হ্যাক হবে। কিন্তু কখনোই হয়তোবা বেশিরভাগ মানুষই রয়েছেন যারা কখনো সার্থক হননি বা কোনো ওয়াইফাই হ্যাক করতে পারেননি। তো আজকের এই ভিডিওটা মূলত এই জন্যই যে যারা হলো গিয়ে ওয়াইফাই হ্যাক করা নিয়ে অনেক চিন্তিত যে কিভাবে হ্যাক করব, কিভাবে করা যায়, আদৌ করা যায় কি না, তাদের জন্য মূলত এই ভিডিওটি বানানো। এই ভিডিওতে কিন্তু আমি এমন কিছু শিখাবো না যে ওয়াইফাই হ্যাক কিভাবে করতে হয়, কম্পিউটার হোক বা ফোন দিয়ে হোক, এগুলো কিন্তু আমরা শিখাবো না। আমরা শুধু জানবো যে ওয়াইফাই কি হ্যাক করা পসিবল এবং যদি পসিবল হয় তাহলে কি কি মেথডে হ্যাক করা যায়। তো কেউ যদি ওয়াইফাই হ্যাক কিভাবে করতে হয় এইটা জানার জন্য এই ভিডিওটি ওপেন করে থাকেন তাহলে তাদের জন্য আর কি ব্যাড নিউজ, তারা হলো গিয়া এখান থেকে এরকম কিছু শিখতে পারবেন না। কিন্তু আমি আপনাদেরকে গ্যারান্টি দিয়ে বলতে পারবো যে ওয়াইফাই হ্যাকিং নিয়ে সকল প্রশ্নের উত্তর আপনারা এই ভিডিওতে পেয়ে যাবেন। তো আর দেরি না করে চলুন শুরু করা যাক। তো সর্বপ্রথম আপনাদেরকে সতর্ক করে দেই যে আপনাদের মধ্যে হয়তোবা অনেকেই রয়েছেন যারা কিনা গুগল প্লে স্টোর থেকে অনেক অ্যাপস রয়েছে যেগুলো ইনস্টল করেন ওয়াইফাই হ্যাকিংয়ের জন্য। তো আমি আপনাদেরকে বলবো যে সর্বপ্রথম এটা বন্ধ করেন, কেননা গুগল প্লে স্টোরে আপনারা যত অ্যাপস দেখবেন এগুলোর একটা দিয়েও আপনারা ওয়াইফাই হ্যাকিং করতে পারবেন না। উল্টো আপনারা যে অ্যাপসগুলো ইনস্টল করবেন সেগুলো থেকে হলো গিয়ে যারা হলো গিয়ে মূলত ওই অ্যাপসগুলো বানিয়েছে তারা হলো গিয়ে ওই অ্যাপসের মাধ্যমে আপনাকে অ্যাড দেখিয়ে দেখিয়ে ইনকাম করে নিয়ে যাবে, পরে দেখবেন যে আপনার কোনো কাজই হবে না। এবং স্পেশালি হলো গিয়ে এই অ্যাপসগুলোর ভিতরে অনেক অ্যাপস রয়েছে যেগুলোর ভিতর ম্যালওয়্যার থাকে যেগুলো আপনার ডিভাইসের জন্য ক্ষতিকর হতে পারে। যদি সাপোজ কেউ হলো গিয়ে ওয়াইফাই হ্যাক করার মতো কোনো অ্যাপস বানিয়েও ফেলে যে 2-1 ক্লিকের মাধ্যমে ওই অ্যাপসের মাধ্যমে ওয়াইফাই হ্যাক করা পসিবল, তারপরও গুগল নিজে থেকে ওই অ্যাপসটিকে প্লে স্টোর থেকে ডিলিট করে দিবে। কেননা এই অ্যাপসটি হলো গিয়া যদি কেউ ক্রিয়েটও করে যে ওয়াইফাই হ্যাকিংয়ের কোনো অ্যাপস, তাহলে সেই অ্যাপসটি হলো গিয়া অন্য যে লোকের সিকিউরিটি রয়েছে সেটা ব্রেক করে, যার কারণে হলো গিয়া তাদের মানে গুগলের যে পলিসি রয়েছে সেটার বাইরে এটা যায়। তো এমন যদি অ্যাপস কেউ বানিয়েও ফেলে তারপরেও হলো গিয়ে গুগল নিজ থেকে এই অ্যাপসটিকে তাদের প্লে স্টোর থেকে ডিলিট করে দিবে। তো এই কারণে আপনাদেরকে সতর্ক করে দিচ্ছি যে এইসব অ্যাপস আপনারা কখনোই ইনস্টল করবেন না। যদি ইনস্টল করেন তাহলে দেখবেন আপনাদের কাজ হবে না, শুধু শুধু আপনাদের সময় নষ্ট হবে এবং আপনার ডিভাইসের জন্য এটি একটি অনেক বড় থ্রেট হয়ে দাঁড়াতে পারে। তবে আরও কিছু অ্যাপস রয়েছে যেগুলোর মাধ্যমে আপনারা যদি চান তাহলে কিছু কিছু ওয়াইফাইয়ের পাসওয়ার্ড পেতে পারেন। এগুলো কিন্তু ডাইরেক্ট ওয়াইফাই পাসওয়ার্ড হ্যাক করার অ্যাপস নয়, এগুলোকে মূলত ওয়াইফাই ম্যাপস বলা হয়। আপনারা যদি প্লে স্টোরে সার্চ করেন তাহলে এরকমও কিছু কিছু অ্যাপস রয়েছে যেগুলো আপনারা পেয়ে যাবেন, যেটা আপনি যদি আপনাদেরকে উদাহরণস্বরূপ কয়েকটা অ্যাপসের কথা বলি তাহলে হলো গিয়ে ওয়াইফাই ম্যাপ রয়েছে, ইনস্টা ব্রিজ রয়েছে, ওয়াইফাই ম্যাজিক রয়েছে, এরকম আরও কিছু সফটওয়্যার রয়েছে। তো এগুলো মূলত কী করে যে আপনি যখন এই অ্যাপসটি ইনস্টল করেন তাহলে এটা ওপেন করার পর আপনি ম্যাপ দেখতে পারবেন, যে গুগল ম্যাপের মতো একটি ম্যাপ ওপেন হবে এবং কিছু লোকেশন শো করবে যেখানে হলো গিয়া ফ্রি ওয়াইফাই রয়েছে। তো এটা মূলত কীভাবে কাজ করে, সাপোজ হলো গিয়ে কোনো একটি শোরুম বা কোনো একটি কোম্পানির আর কি শোরুম বা হলো গিয়ে দোকান টোকান থাকে অনেক, যারা হলো গিয়ে ফ্রিতে আর কি তাদের স্টাফদের ওয়াইফাই আর কি পাসওয়ার্ড বিতরণ করে, যার কারণে হলো গিয়ে তারা নিজেরাই আর কি এইসব অ্যাপসে গিয়ে হলো গিয়ে তাদের পাসওয়ার্ডটি শেয়ার করে দেয় যেন অন্যান্য লোকেরা চালাতে পারে। তো আপনারা যদি ওয়াইফাই ম্যাপ ইনস্টল করেন মানে ম্যাপ টাইপের কোনো অ্যাপস, তাহলে সেখানে গেলে আপনি দেখতে পারবেন যে আপনার আশেপাশে কোন কোন জায়গার ওয়াইফাইগুলো অ্যাভেলেবেল রয়েছে আপনি যেন চালাতে পারেন। তো ওইটার মাধ্যমে আপনারা হলো ওইসব আর কি ওয়াইফাইয়ের পাসওয়ার্ড পেতে পারেন এবং সেগুলো আপনারা যদি চান সেখানে গিয়ে চালাতেও পারেন। কিছু কিছু রয়েছে যেগুলো হলো আপনারা হয়তো বা পাসওয়ার্ড দেখাবে একটা, যখন আপনি কানেক্ট করতে যাবেন তখন আর কানেক্ট হবে না, কেননা অনেকে রয়েছে হলো পাসওয়ার্ড অ্যাড করে পরে হলো আবার পাসওয়ার্ড চেঞ্জ করে ফেলে, যার কারণে ওই অ্যাপসের ভিতর আগের পাসওয়ার্ডটাই রয়ে যায়, যার কারণে আপনারা আর কি কানেক্ট করতে পারেন না। এখন মূলত আসি যে ওয়াইফাই কি আদৌ হ্যাক করা পসিবল। তো এটা যদি আমরা বলি তাহলে এক হিসাবে পসিবল, আরেক হিসাবে না। এর জন্য আমাদের সর্বপ্রথম ওয়াইফাইয়ের সিকিউরিটিগুলো জানতে হবে। তো সর্বপ্রথম যে আমাদের রাউটার বা ওয়াইফাইয়ের যে সিকিউরিটি ছিল সেটার নাম ছিল WEP, যেটা হলো অনেক দুর্বল ছিল এবং সর্বপ্রথম সিকিউরিটি ছিল, যার কারণে ওইটা অনেক উইক ছিল। এবং ওইটা হলো গিয়ে আপনারা যদি চান তাহলে অনেক সফটওয়্যার তখন ছিল যেগুলো দিয়ে আর কি ইজিলি ব্রেক করে ওয়াইফাই কানেক্ট করে ফেলা যেত, অথবা ওয়াইফাইয়ের যে পাসওয়ার্ড রয়েছে সেটাও বের করে ফেলা যেত। কিন্তু এরপরে হলো গিয়ে WPA এসে পড়েছে, দেন হলো গিয়ে WPA2 বর্তমানে রয়েছে। এগুলো হলো গিয়ে এত সিকিউর যে এগুলোর পাসওয়ার্ড আর বের করা যায় না, অথবা আপনারা যদি কোনোভাবে আর কি এগুলোর পাসওয়ার্ড বেরও করে ফেলেন, যে আপনারা হলো গিয়ে হ্যাক করে ফেললেন পাসওয়ার্ড, তখনও এটার পাসওয়ার্ডটা আপনার হলো গিয়ে জেনুইন যে পাসওয়ার্ডটা রয়েছে সেটা আপনারা পাবেন না। আপনারা হলো গিয়ে যে পাসওয়ার্ডটা পাবেন সেটা এনক্রিপ্টেড থাকবে, পরবর্তীতে সেই পাসওয়ার্ডকে আবার আপনাদের ডিক্রিপ্ট করতে হবে, যেটা হলো গিয়ে আরও বড় ঝামেলার কাজ। তো আপনারা যদি সাপোজ হলো গিয়ে মানে WEP-র যে রাউটার এখন তো বর্তমানে নাই বলে
বললেই চলে, এখন সব WPA এবং WPA2 দিয়ে চলে, যার কারণে আপনারা হলো গিয়ে যদি ফোন অথবা কম্পিউটার দিয়ে হাজারো চেষ্টা করেন তারপরও আপনারা কোনোভাবে হলো গিয়ে হ্যাক করতে পারবেন না, এবং যদি কোনো মতে আপনারা হ্যাক করেও ফেলেন তাহলে ওই পাসওয়ার্ডটা আপনারা এনক্রিপ্টেড পাবেন, সেটাকে ডিক্রিপ্ট করাটা আবার তার থেকেও দ্বিগুণ কঠিন কাজ। তো আরও একটি ওয়ে রয়েছে হলো গিয়ে ওয়াইফাইয়ের পাসওয়ার্ড হ্যাক করার, সেটা হলো গিয়ে WPS পিনের মাধ্যমে। তো প্রত্যেকটি রাউটারে হলো গিয়ে WPS নামের একটি অপশন রয়েছে, যেটা হলো গিয়ে ডিফল্টভাবে এনেবল করা থাকে, এবং সেখানে হলো গিয়ে 1 থেকে 8 সংখ্যার আর কি একটি পিন থাকে, যার মাধ্যমে যদি কোনো ব্যক্তি চায় তাহলে ওই পিন যদি তার কাছে থাকে সে হলো গিয়ে ওই রাউটারে কানেক্ট করে ফেলতে পারবে। তো এটা মূলত দেওয়া হয়েছে যে সাপোজ আপনার বাসা হলো গিয়ে আপনার ফ্রেন্ডরা আসলো, এখন আপনি চাচ্ছেন না তাদেরকে হলো গিয়ে ওয়াইফাইয়ের পাসওয়ার্ডটা জানাতে, তো আপনারা যদি চান তাহলে ওই পিনের মাধ্যমে আপনার ফ্রেন্ডদেরকে আর কি ডিভাইসে আর কি ওয়াইফাই কানেক্ট করে দিতে পারবেন, যার কারণে হলো গিয়ে আপনার ফ্রেন্ডরা হলো গিয়ে আর কি তাদের ফোন কানেক্টও করে ফেললো এবং আপনার পাসওয়ার্ডটাও তাদের বলতে হলো না। এর পাশাপাশি আরও একটি ওয়ে রয়েছে, সেটা হলো গিয়ে ওয়াইফাই রাউটারের যে পিছনে আপনারা হয়তো বা একটি বাটন দেখেছেন যে WPS নামে, ওই বাটনটিকে যদি আপনারা প্রেস করেন তাহলে কিছু সময়ের জন্য ওয়াইফাই আর কি মানে আপনাদের যে রাউটার রয়েছে সেটা থেকে হলো গিয়ে সিকিউরিটিটা সরে যায়, যার কারণে যে কোনো ডিভাইস যদি চায় তাহলে ওই টাইমে আর কি কানেক্ট করে ফেলতে পারে। তো WPS পিন যে অপশনটা রয়েছে এটার মাধ্যমে অনেকে রয়েছে যারা হলো গিয়ে ওয়াইফাই হ্যাকিং করে থাকে, সেটা হলো গিয়ে 1 থেকে যে 8 সংখ্যার পিনটা রয়েছে সেটা হলো গিয়ে তারা হলো গিয়ে হ্যাকিংয়ের মাধ্যমে বের করার চেষ্টা করে। আমি আপনাদেরকে বলতে পারবো যে আপনারা হয়তো বা অনেকেই রয়েছেন যারা কিনা প্লে স্টোর থেকে অনেক অ্যাপস নামানোর পর আপনারা হয়তো বা দেখেছেন যে ওয়াইফাই যে হ্যাক করছে সেটা হলো কাউন্ট করে করছে, যে 1 বার 2 বার 3 বার 4 বার এরকম হলো অনেক সময় লাগে। এটাকে ব্রুট ফোর্স অথবা ডিকশনারি অ্যাটাক বলা হয়। এটা মূলত কি করে 1 থেকে 8 যে সংখ্যার যে পিনটি রয়েছে এটার প্রত্যেকটি আর কি কম্বিনেশন চেক করে যে কোন কম্বিনেশনে আর কি এই পিনটি সেট করা রয়েছে। যেমন 1 থেকে 8 সংখ্যার যদি আপনারা কি বলে পিন নাম্বার চেক করেন তাহলে এখানে টোটাল হলো গিয়া 100 মিলিয়ন অথবা 10 কোটি কম্বিনেশন রয়েছে, যেগুলো হলো গিয়ে ওই ব্রুট ফোর্স অথবা ডিকশনারি অ্যাটাকে 1 বাই 1 করে আর কি ট্রাই করে। তো আপনারা বুঝতেই পারছেন যে যদি 10 কোটি হলো গিয়ে কম্বিনেশন থাকে তাহলে ওগুলো চেক করতে 1 বাই 1 করে কত সময় লাগতে পারে। তো ব্রুট ফোর্স অ্যাটাকের মাধ্যমে এটা হ্যাক করা পসিবল, কিন্তু আপনারা যদি ব্রুট ফোর্স অ্যাটাক করেন তাহলে 10 কোটি কম্বিনেশন চেক করতে কয়েক বছর লেগে যাবে। কেননা আমাদের কাছে এখন যে ফোনগুলো রয়েছে, ফোন হোক অথবা কম্পিউটার, এগুলো এত পাওয়ারফুল না যে 10 কোটি কম্বিনেশন অল্প কিছু সময়ের মধ্যেই চেক করে আর কি আপনাকে ওয়াইফাই কানেক্ট করে দিবে। এগুলো হলো গিয়ে এতটাই স্লো যে হলো গিয়ে এগুলো দিয়ে যদি মানে এখনকার যে ফোন অথবা কম্পিউটার রয়েছে এগুলো দিয়ে আপনারা যদি চেক করেন মানে ব্রুট ফোর্স অ্যাটাক অথবা ডিকশনারি অ্যাটাক দেন তাহলে অনেক সময় লেগে যাবে, মানে কয়েক বছর লেগে যাবে একটি ওয়াইফাই হ্যাক করার জন্য। তো এখন মূলত আসি যে কিভাবে তাহলে পসিবল হলো গিয়ে এই ওয়াইফাই হ্যাক করা। তো এটা হলো গিয়ে আপনারা যদি চান তাহলে হ্যাক করতে পারবেন, কিন্তু এটার জন্য হলো অনেক দক্ষতা প্রয়োজন। স্পেশালি যারা হলো গিয়ে প্রফেশনাল লেভেলের হ্যাকার রয়েছে তারাই হলো গিয়ে পারে এই ধরনের ওয়াইফাই আর কি হ্যাক করতে। তারাও হলো গিয়ে মনে হয় যে তাদেরও এত ইজি হয় না, কেননা প্রথমে হলো গিয়ে তাদের পাসওয়ার্ডটি হ্যাক করতে হয়, হ্যাক করার পর যখন পাসওয়ার্ডটা পায় সেটা এনক্রিপ্টেড থাকে, সেটাকে আবার তাদের আলাদাভাবে ডিক্রিপ্ট করতে হয়। তো বুঝতেই পারছেন এটা অনেক টাফ একটি কাজ, এবং যারা হলো গিয়ে মূলত হ্যাক করে তারা কিন্তু নর্মালি স্মার্টফোন অথবা উইন্ডোজ যে কম্পিউটার রয়েছে এগুলো দিয়ে কিন্তু তারা হ্যাক করে না। তারা মূলত হলো গিয়ে কালি লিনাক্সের মতো হলো গিয়ে অনেক পাওয়ারফুল যে অপারেটিং সিস্টেমগুলো রয়েছে হ্যাকিংয়ের জন্য, যেখানে হলো গিয়ে হাজার হাজার টুলস রয়েছে হ্যাকিংয়ের জন্য, এইসব অপারেটিং সিস্টেম এবং ডিভাইস ব্যবহার করে, এবং তাদের যে কম্পিউটারগুলো থাকে সেগুলো কিন্তু অনেক পাওয়ারফুল থাকে। তো যার কারণে তারা হলো গিয়ে হয়তো বা তাদের যে জ্ঞান রয়েছে জ্ঞানের মাধ্যমে হলো গিয়ে ইজিলি ওয়াইফাই হ্যাক করে ফেলতে পারে। তো এখন আপনারা হয়তো বা অনেকে কমেন্ট করতে পারেন যে ভাই আমার তো এক ফ্রেন্ড রয়েছে, ও তো হলো গিয়ে ওই ওয়াইফাইটি হ্যাক করে ফেলেছিল এবং সে আমাকে দেখিয়েছে যে এটা কানেক্ট করা, তো সে কীভাবে। তো আমি আপনাদেরকে বলবো যে কিছু বললাম যে কিছু রাউটার রয়েছে যেগুলো হয়তো বা অনেক পুরাতন, যেগুলোর আর কি সিকিউরিটিটা অনেক উইক, যার কারণে হলো আপনার ফ্রেন্ড হয়তো বা হ্যাক করে ফেলেছে বা কোনো সফটওয়্যার দিয়ে ট্রাই করেছে এবং কানেক্ট হয়ে গিয়েছে। তো তাকে শুধু আপনারা একটি কথা বলেন যে আপনি অন্য একটি আর কি ওয়াইফাই দিয়ে বলেন যে এটা হ্যাক করে দেখা, তাহলেই দেখবেন আপনারা বুঝতে পারবেন যে সে হলো ওইটা আর হ্যাক করতে পারবে না। যদি কোনো রাউটার আর কি অনেক পুরাতন মডেল হয় এবং উইক হয় তাহলে সেটা হয়তো বা কোনো মতে হ্যাক করে বা কোনো অ্যাপসের মাধ্যমে কানেক্ট করে ফেলা পসিবল। অথবা যদি কারো ভাগ্য অনেক ভালো থাকে তাহলে ব্রুট ফোর্স অ্যাটাক দিয়ে হয়তো বা 10 কোটি কম্বিনেশনের ভিতরে হয়তো বা প্রথমে যে 1-1.5 কম্বিনেশন যখন ট্রাই করবে তার মধ্যে হলো গিয়ে কোনো একটি কম্বিনেশনের মাধ্যমে ওই পিনটা আর কি পেয়ে যেতে পারে অথবা কানেক্ট করে ফেলতে পারে। তো এটা হলো গিয়ে পুরোপুরি ভাগ্যের ব্যাপার, কেননা ব্রুট ফোর্সে হলো গিয়ে সব চাইতে মেন যেটা প্রয়োজন সেটা হলো গিয়ে ধৈর্য। হ্যাকাররা হলো গিয়ে ধৈর্য ধরে ব্রুট ফোর্স অ্যাটাক অথবা ডিকশনারি অ্যাটাক দিলে ওয়েট করে, তারা হলো গিয়ে কম্পিউটার অথবা যেই ডিভাইস থেকে গিয়ে আর কি ব্রুট ফোর্স অথবা ডিকশনারি অ্যাটাক দেয় ওটা হলো গিয়ে ফেলে রেখে দেয় যে যতদিনে কানেক্ট হওয়ার হোক। তারাও হলো গিয়ে এটা হলো গিয়ে কম্বিনেশন আর কি প্ল্যান করে নেয় যে কতক্ষণ সময় লাগবে হলো গিয়ে আমার এতগুলো কম্বিনেশন চেক করার জন্য। তো আশা করি আপনারা বুঝতে পারছেন যে হলো গিয়ে ওয়াইফাই হ্যাক করাটা কতটা কঠিন। তো আমি আপনাদেরকে একটাই সাজেস্ট করবো যে আপনারা ওয়াইফাই হ্যাকিং এই জিনিসটা হলো গিয়ে মাথা থেকে বাদ দিন, কেননা এটার জন্য আপনারা এমন সফটওয়্যার আর
আর কি ইনস্টল করবেন, হয়তো অনেকে দেখাবে যে এই সফটওয়্যার ইনস্টল করো, আপনি হলো গিয়ে হ্যাক করতে পারবেন। তারপরে আপনারা যখন ইনস্টল করবেন তখন দেখবেন যে আপনি ওয়াইফাই কি হ্যাক করবেন, ওই অ্যাপসের মাধ্যমে ওই হ্যাকারই আপনার ডিভাইস হ্যাক করে ফেলছে, তখন হলো গিয়ে আপনার অনেক ইনফরমেশন নিয়ে যেতে পারে, আপনার অনেক ক্ষতি হতে পারে। তো আমি আপনাদেরকে বলবো যে ওয়াইফাই হ্যাকিংয়ের চিন্তা মাথা থেকে বাদ দিয়ে হলো গিয়ে অন্যান্য এই সময়টা ওয়েস্ট না করে অন্যান্য কাজে ব্যবহার করুন, তাহলে আপনাদের অনেক উপকার হবে। তো আশা করি আপনারা সম্পূর্ণ প্রশ্নের উত্তর পেয়ে গিয়েছেন। যদি কোনো প্রশ্ন আরও বাকি থাকে তাহলে নিচে কমেন্ট বক্সে জানাতে পারেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দিবেন। তো দেখা হবে পরবর্তী ভিডিওতে।